আমার বিপক্ষ পাল্লাদারকে মানে অলক্ষীকে আমি একটা প্রশ্ন করতে চাই। লক্ষ্মী কোন ঘরে থাকে না? আমার বিপক্ষ পাল্লাদার যদি সত্যিকারী কবিয়াল হয়ে থাকে তিনি সেই প্রশ্নের উত্তর দিয়ে কবি গান শুরু করবেন। যাই হোক, আমার বিপক্ষ পাল্লাদারকে আমার একটি প্রশ্ন করার আছে। অবশ্যই সে যদি কবি গান হয়ে থাকে তাহলে সে আমার প্রশ্নের উত্তর দিয়ে কবি গান পরিবেশন করবে। আমার প্রশ্ন হচ্ছে, অলক্ষী কোথায় থাকেন না, এটার উত্তর দিয়ে আপনি কবি গান শুরু করবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা প্রতিদিনের মতোই কবি গান নিয়ে হাজির হয়েছি। আজকের কবি গানের পালা লক্ষ্মী অলক্ষী। আমি হচ্ছি মোসাম্মদ বেহেস্তি খাতুন। লক্ষ্মীর ভূমিকায় আমার বিপক্ষ পাল্লাদার মোসাম্মদ রিতা খাতুন অলক্ষীর ভূমিকায়। আচ্ছা, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকে ফুল ফলার, মাঠে থাকে ধান, দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান। গাছে থাকে ফুল ফলার, মাঠে থাকে ধান, দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। তবে বলে যাই গো বলে যাই, অলক্ষীরও কথা গো ভাই, বলে যাই বলে যাই। অলক্ষী ও পায়ার কথা শুনিও না, সুখ শান্তি ও সংসারে কিছুতেই রবে না। অলক্ষী পারে শুধু কেড়ে নিতে সুখ, অসহায় পরিবারে দিতে থাকে দুঃখ। অলক্ষী কাউকে কোনোদিন সুখ দিতে পারবে না, চেষ্টা করবে যে যে সুখে আছে তার সুখটা কিভাবে কেড়ে নিব, সেই হচ্ছে অলক্ষী। তারপরে কি হচ্ছে যে অন্যের সুখে জ্বলবে, অন্যের সুখ দেখলে তার মনটা ছিটিপিটি করবে যে তারও সংসারে আগুন লাগাবো কিভাবে, জ্বালাবো কিভাবে, এরকমটাই চাহে অলক্ষী, তাই নাকি? অলক্ষী পারে শুধু কেড়ে নিতে সুখ, অসহায় পরিবারে দিতে থাকে দুঃখ। অলক্ষী কোনোদিন সুখী হতে পারে না, অন্যের সুখে তার মনে বেড়ে যায় যন্ত্রণা। অলক্ষী চাহে গরিব থাকুক চিরদিন, সুখ শান্তি দেখলে তার চোখে হয় না নিন। চোখে তো নিন হবে না, রাতে মানে কি করবে না করবে দিশা পায় না, চিন্তাতে ঘুম আসবে না। আর ওই চাহে যে আমি যত পাবো যত খাবো তত উপরে উঠবো, বড় লোক হবো, তাই তো বলি। অলক্ষী চাহে গরিব থাকুক চিরদিন, সুখ শান্তি দেখলে তার চোখে হয় না নিন। অলক্ষী যে সংসারে বেঁধে নিবে বাসা, জেনে নিও ওই সংসারে থাকবে না আর দশা। অলক্ষীর ছায়া যদি কাউকে লেগে যায়, ওই ঘরের সুখ শান্তি কান্টা দিয়া পালায়, তোমার লক্ষ্মী সেদিন থাকবে না। দুঃখ কষ্ট ভুগবে না, লক্ষ্মী তোমার থাকবে না। এই অলক্ষী এমনই অলক্ষী যে কারো যদি সংসারে বাসা বাঁধা লাই তাকে আর ভালো থাকতে দিবে না, তার সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিবে।
দিবে। খাওয়া পিন্ধা দেখতে পারবে না, ভালো দেখতে পারবে না, কারোর সাথে ভালো চলাফেরা দেখতে পারবে না। এই অলক্ষী এমনই অলক্ষী। একদম ঠিক কথা। তাই তো বলি অলক্ষীর ছায়া যদি কাউকে লেগে যায়, ওই ঘরের সুখ শান্তি কানটা দিয়া পালায়, সেদিন লক্ষ্মী তোমার থাকবে না। দুঃখ কষ্ট খুঁজবে না, লক্ষ্মী তোমার থাকবে না। কবি গান শেষ করার আগে আমার বিপক্ষ পাল্লাদারকে মানে অলক্ষীকে আমি একটা প্রশ্ন করতে চাই। লক্ষ্মী কোন ঘরে থাকে না? আমার বিপক্ষ পাল্লাদার যদি সত্যিকারী কবিয়াল হয়ে থাকে, তিনি সেই প্রশ্নের উত্তর দিয়ে কবি গান শুরু করবেন। আচ্ছা, তাই তো বলি বলেন। অলক্ষীর ছায়া যদি কাউকে লেগে যায়, ওই ঘরের সুখ শান্তি কানটা দিয়া পালায়, সেদিন লক্ষ্মী তোমার থাকবে না। দুঃখ কষ্ট খুঁজবে না, লক্ষ্মী তোমার থাকবে না। খালি লক্ষ্মী লক্ষ্মী করলেই হবে না। না না, আলো আর আধার, আধার যদি না থাকতো আলোকে ডাকতো? না, ডাকতো না। ভালো মন্দ, ভালো না থাকলে কি মন্দকে ডাকতো? কি বলেন? ঠিক। অসংখ্য ধন্যবাদ আমার বিপক্ষ পাল্লাদারকে। তিনি লক্ষ্মীর পক্ষে অনেক কথাই বলে গেছেন, আর আমাকে অলক্ষ্মী বলে অনেক কথাই বলেছেন। আমি তার গানে গানে উত্তর দিব। ঠিক। তার আগে উনি আমাকে একটা প্রশ্ন করে গেছেন, সেই প্রশ্নের উত্তর না দিলেই নয়। কি বলেন? তিনি বলেছেন লক্ষ্মী কোন ঘরে থাকেন না? নোংরা পরিবেশে, নোংরা ঘরে, নোংরা মনে লক্ষ্মী থাকে না। আচ্ছা, ঠিক বলেছি না? হ্যাঁ। তো গানে গানে আমার বিপক্ষ পাল্লাদারকে কিছু বলার আছে। বলো। তবে বলে যাই গো বলে যাই, এই লক্ষ্মীর কথা গো ভাই, বলে যাই বলে যাই। কারবা ঘরের লক্ষ্মী তুমি, দাও না পরিচয়। সারা জীবন ধোকা দিয়া নিজকে করো জয়। সুখ শান্তি তুমি কেটা আজও তো বুঝি না, গোপন কথা সবই জানি বলতে আছে বানা। সুখ দেওয়ার ক্ষমতা থাকলে তোমার হাতে, সত্যবতী অনাহারে থাকতো না বাড়িতে। শুধু তুমি কোথায় থাকো? খালি লক্ষ্মী লক্ষ্মী করলেই হবে না। না না, আলো আর আধার, আধার যদি না থাকতো আলোকে ডাকতো? ডাকতো না। ভালো মন্দ, ভালো না থাকলে কি মন্দকে ডাকতো? কি বলেন? ঠিক। এই জন্য লক্ষ্মী যেমন আছো, অলক্ষ্মী না থাকলে কিন্তু লক্ষ্মীর কোনো গুণ থাকতো না। নাই। কি বলেন? ঠিক। সুখ দেওয়ার ক্ষমতা থাকলে তোমার হাতে, সত্যবতী অনাহারে থাকতো না বাড়িতে। গরিব দুঃখীর চাইতো বেশি, ডাকে কে তোমারে? মিষ্টি মান্ডা খাওয়ার লাগা থাকো ধনির ঘরে। অন্যের ঘরে দোষ চাপায়া আর কতকাল খাবে? ইয়ারি পাপির সাজা তোমায় ভোগ করিতে হবে। তুমি এই মিষ্টি মান্ডা খাওয়ার জন্য ওই ধনির বাড়িতে থাকো, ওই গরিবের ঘরে তো একবার আসো না? আসে কি? আসে না।
তো শুধু ধনীর ঘরে থাকলে হবে না, গরিবের ঘরেও আসতে হবে। হ্যাঁ বুঝতে পেরেছো পাল্লাদার? সুখ দেওয়ার ক্ষমতা থাকলে তোমার হাতে, সত্যবতী অনাহারে থাকতো না বাড়িতে। গরিব দুঃখীর চাইতে বেশি ডাকে কে তোমারে, মিষ্টি মান্ডা লাগা থাকো ধনীর ঘরে। অন্যের ঘরে গোস্তা পাইয়া আর কতকাল খাবে, এই পাপের সাজা তোমায় ভোগ করিতে হবে। লক্ষ্মী লক্ষ্মী করে যারা বেশি মরে মরে, দুঃখ কষ্ট রোগ বালাই তারাই বেশি ভোগে। এই যে তুমি অলক্ষীকে কুটুক্তি করে কথা বলে গেলে, বলেছে এই যে তুমি কাজ করবে না, কাম করবে না, আর বলবে যে ঘরের হচ্ছে অলক্ষী বাসা বেঁধেছে, হ্যাঁ। কাজ না করলে কি তুমি ইনকাম করতে পারবে? না, না। টাকা উপার্জন আসবে? এটা কি অলক্ষীর দোষ? না, কি না। বলেন? না, তার না। কর্মের দোষ, এটা কর্মের অলক্ষীর দোষ না। অন্যের ঘরে দোষ চাপিয়া আর কতকাল খাবে, এই পাপের সাজা তোমায় ভোগ করিতে হবে। লক্ষ্মী লক্ষ্মী করে যারা বেশি মরে মরে, দুঃখ কষ্ট রোগ বালাই তারাই বেশি করে। কেন বাড়ি বাড়ি পেট পালো, কর্মফল তার কোথায় গেল? বাড়ি বাড়ি পেট পালো। যাই হোক, আমার বিপক্ষ পাল্লাদারকে আমার একটি প্রশ্ন করার আছে। হ্যাঁ করে অবশ্যই সে যদি কবিগান হয়ে থাকে, তাহলে সে আমার প্রশ্নের উত্তর দিয়ে কবিগান পরিবেশন করবে। আমার প্রশ্ন হচ্ছে, অলক্ষী কোথায় থাকেন না, এটার উত্তর দিয়ে আপনি কবিগান শুরু করবেন। লক্ষ্মী লক্ষ্মী করে যারা বেশি মরে মরে, দুঃখ কষ্ট রোগ বালাই তারাই বেশি ভোগে। কেন বাড়ি বাড়ি